সুপ্রভাত, সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং উৎসবের মরশুমে করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে এবং সংক্রমণও বাড়ছে প্রতিদিন এবং অজানা জ্বর, সেটাও একটা নতুন করে আতঙ্ক। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, পুজোর পর যদিও স্কুল খোলার ভাবনা রয়েছে রাজ্য সরকারের, তবে এই মুহূর্তে আমাদের অনলাইনে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং তোমাদের এই স্কুলের পাশাপাশি সিটিভিএনের তরফে যে বিশেষ উদ্যোগ, আমরা প্রত্যেক দিন এই 9:40 এডুকেশন অনলাইনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি এবং বেশ কয়েকদিন ধরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীরও ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আজ একাদশ শ্রেণীর সংস্কৃত নিয়ে আলোচনা করা হবে। সংস্কৃত একটা ল্যাঙ্গুয়েজ এবং বারবার বলবো যে একাদশ এবং দ্বাদশ এই দুটো মিলিয়ে যেহেতু উচ্চ মাধ্যমিক হয়, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই নিতে হবে এবং ভাষার দিক দিয়ে অনেকের মনে হয় যে ল্যাঙ্গুয়েজে প্রবলেম থাকে বা ল্যাঙ্গুয়েজে মার্কস কম ওঠে। সেক্ষেত্রে যদি প্রত্যেকে বুঝে পড়ো বা প্রথম থেকে যদি প্রিপারেশন নিয়ে পড়ো, এই পদ্ধতিতে পড়ো যেভাবে পড়ানো হয়, সেক্ষেত্রে তাহলে তোমাদের মার্কসের থেকেও, মূল্যায়নের থেকেও পরবর্তীকালে যদি তোমরা সেই সাবজেক্টটা নিয়ে পড়ো, তাহলে সেই সাবজেক্ট ভিত্তিক যে জ্ঞান সেটাও কিন্তু অর্জন করা অনেকটা সহজ হবে। আজ সংস্কৃত নিয়ে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর এবং আজকে আলোচনার জন্য যিনি রয়েছেন ম্যাম মিঠু মুখার্জি। প্রথমেই সিটিভিএনে আপনাকে অনেক অনেক স্বাগত ম্যাম। নমস্কার। ম্যামের ক্লাস তোমরা এর আগেও করেছো, অবশ্যই আজকে অনুষ্ঠানে সাবজেক্টে আসার চেষ্টা করব। তবে তার আগে আরও একটা যে বিষয় বলে থাকি প্রত্যেক দিন, তোমরা যত ফোন করবে তোমাদের অসুবিধে এবং তোমরা যত প্রশ্ন করবে যে বিষয় পড়ানো হচ্ছে বিষয়ভিত্তিক, তত আমাদের আলোচনা কম্প্যাক্ট হবে। সুতরাং তোমরা স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে তোমাদের অসুবিধে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞেস করতে পারো এবং ম্যামের সাথে কথা বলতে পারো। ম্যাম, একেবারে ক্লাসে যাব। আমরা সিটিভিএনের যে এত সুন্দর উদ্যোগ নিয়েছে তার জন্য প্রতিদিনই বলতে ইচ্ছে করে, সত্যিই বলতে ইচ্ছে করে যে সিটিভিএনের এত সুন্দর উদ্যোগ যে সকল ছাত্রছাত্রীদের জন্য, তার জন্য আমরাও খুব আনন্দিত এবং এখানে আসতে পেরে এবং সকল ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতে পেরে আমরা নিজেদেরকে অনেকটা গর্ববোধ করি, নিজেদেরকে গর্বিত মনে করি। তো আজকে আমি একাদশ শ্রেণীর দশাবতারস্তোত্রম এই পাঠ্যাংশটি পড়াব। এটি একটি শ্রী গীত গোবিন্দ, জয়দেবের লেখা গীত গোবিন্দ থেকে এই অংশটি নেওয়া হয়েছে। এই গীত গোবিন্দ একটি গীতিকাব্য। আমি এর আগের দিন এখানে এসে মেঘদূত এই গীতিকাব্যটি তোমাদেরকে পড়িয়েছি। তো মেঘদূত গীতিকাব্যটি লেখা ছিল কার? না, কালিদাসের। তো গীতিকাব্য দুরকম, একটা প্রেমমূলক, একটা হলো ভক্তিমূলক। এখানে জয়দেব তার গীত গোবিন্দটা রচনা করেছেন ভক্তিমূলক। মূলত আমরা পুরাণ, রামায়ণ, মহাভারতে জেনেছি যে শ্রীকৃষ্ণের 10টা অবতার, অর্থাৎ 10টা রূপে তিনি অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে। এবং পৃথিবীতে অবতীর্ণ কখন হয়েছেন? মহাভারতে শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, গীতায় কি বলেছেন না, ইয়দা ইয়দা হি ধর্মস্য ভবতি ভারতি গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। অভ্যুত্থান মানে জানো, যখন গ্লানি অর্থাৎ কর্দমময় অবস্থা পৃথিবীর বা ম্লেচ্ছগণের সংখ্যা বর্ধিত হবে, তখন শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে অবতীর্ণ হবেন। এখানে 10টা যে রূপ, সেই রূপের এখানে জয়দেব শ্রীকৃষ্ণের 10টা রূপের বর্ণনা করেছেন এবং বারবারই বলেছেন, হে কেশব তোমার জয় হোক, হে কেশব তোমার জয় হোক। বারবার এই কথাটা তিনি বলে গেছেন, তোমার জয় হোক। প্রত্যেকটা শ্লোকে জগদীশ জয় জগদীশ হারে, প্রত্যেকটা শ্লোকে তিনি বলে গেছেন
জয় জগদীশ হরে। তাহলে শ্রী গীত গোবিন্দম এটা হলো জয়দেবের রচনা। তাহলে শ্রীকৃষ্ণ, আমরা তো গীতাতে বললাম যে পড়েছি, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানিরি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ যখন যখন গ্লানি বা নোংরা পৃথিবী যতবার ম্লেচ্ছগণের দ্বারা নষ্ট হওয়ার উপক্রম, যখন কোনো নীতি বা বিধান সবার উপরে ওগুলোকে লঙ্ঘন করে কেউ কেউ তাদের নিয়ম নিষ্ঠা সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে ম্লেচ্ছগণের যখন আবির্ভাব ঘটে, তখনই শ্রীকৃষ্ণ তার বিভিন্ন রূপ ধারণ করে এই পৃথিবীকে রক্ষা করার জন্য বারবার তিনি বিভিন্ন রূপ ধারণ করে আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সেই আবির্ভূত হয়েছেন কি কি রূপে, সেটা আমরা এখানে দেখতে পাব। শ্রী গীত গোবিন্দম এটি 12টি স্বর্গে বিভক্ত। এই 12টি স্বর্গে বিভক্ত এখানে যেমন কতগুলি শ্লোকও রয়েছে, তেমনি কিছু গানও এখানে লিপিবদ্ধ করা হয়েছে। জয়দেব গানও জানতেন, সেই গানও এখানে আমাদের লিপিবদ্ধ করা হয়েছে। পদাবলী দিয়ে এখানে সুন্দর সুললিত এবং সরল ভাষায়, সুললিত ছন্দে এবং সরল ভাষায় কবি জয়দেব সুন্দরভাবে এই যে 10টা অবতার কিভাবে পৃথিবীতে এসেছেন তার কিছু কিছু জিনিস তিনি এখানে ব্যক্ত করেছেন। তাহলে আমাদের গীত গোবিন্দম যে পাঠ্যাংশ, গীত গোবিন্দম যে জয়দেবের লেখা পুরো অংশটি, সেটা হলো 12টি স্বর্গে বিভক্ত। এখানে 80টি শ্লোক আছে, 24টি মতো গান আছে, আর এটি পদাবলীর ঢঙে এটা তৈরি করা হয়েছে। এটা একটা ভক্তিমূলক গীতিকাব্য, ঠিক আছে? এটা একটা ভক্তিমূলক গীতিকাব্য। আমরা জয়দেব সম্পর্কে একটু কিছু বলি। কবি সম্পর্কে একটু কিছু না জানলে, প্রত্যেকটা কবি বা প্রত্যেকটা লেখার মধ্যে একটা পটভূমিকা থাকে। সেই পটভূমিকা দেখবেন, আমরা বর্তমানে এসেছি অতীতকে নিয়ে। অতীত বর্তমানে যে আমরা কিভাবে এসেছি তার জন্য একটা অতীত দরকার প্রত্যেকটা জিনিসের পেছনে। অর্থাৎ এই যে পাঠ্যাংশটি আমরা পড়ব, তার পটভূমিটা কী সেটা আমাদের জানা খুবই জরুরি। পটভূমিকা জানতে গেলে একটু কবির পরিচিতিও দরকার, সেই হিসেবে আমরা একটু কবির পরিচিতি দিয়ে থাকছি। কবি জয়দেব আমাদের বীরভূম জেলার কেন্দুবিল্ল অর্থাৎ বর্তমান কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন। ভোজদেব তার পিতা, বামাদেবী তার মাতা। তিনি খুব অল্প বয়সে দ্বাদশ, আমাদের খ্রিস্ট দ্বাদশ শতকের ঘটনা আমি এটা বলছি, তিনি খুব অল্প বয়সে বাল্যকাল থেকেই সংসারের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তিনি বিরাগী হয়ে যান। বিরাগী হয়ে তিনি পুরীতে চলে যান। পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তো অপরদিকে তিনি একজন ব্রাহ্মণ সন্তান এবং পিতৃ মাতৃহীন একজন সন্তান। আমি প্রথমে বলেছি খুব বাল্য বয়সেই সে সংসার ছেড়ে পুরীতে চলে যান। তো যাই হোক, ওখানে তিনি জগন্নাথ দেবের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। অপরদিকে এক ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ দেবের কাছে আকুতি জানিয়েছেন তার একটা ব্রাহ্মণ সন্তানের। পরবর্তী ক্ষেত্রে জগন্নাথ দেবের কৃপায়
তিনি একটা কন্যা সন্তানের জন্ম দেন, যার নাম পদ্মাবতী। বিবাহ যোগ্যা যখন পদ্মাবতী হয়ে ওঠেন, সে তো দরিদ্র ব্রাহ্মণ, তার সেভাবে কন্যাকে সম্প্রদান করার মতো ক্ষমতা ছিল না। তার জন্য তিনি কি করলেন, জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথদেবের চরণে সেই কন্যাকে সমর্পণ করে বললেন, তুমি একে রক্ষা করো। তো জয়দেব স্বপ্না আদেশ পেলেন। স্বপ্নাদেশ পেয়ে তিনি কি করলেন, পদ্মাবতীকে বিবাহ করলেন। যদিও তাকে এখানে প্রথম থেকেই সংসার বিরাগী দেখানো হয়েছে বা জানা যায়, তবুও তিনি বিবাহ করছেন একমাত্র জগন্নাথ দেবের নির্দেশে। জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দিয়েছেন বলেই তিনি পদ্মাবতীর পানি গ্রহণ করলেন। এখানে সুন্দরভাবে কবি জয়দেব তার সাথে যে পদ্মাবতীর মিলনের কাহিনীটিও কিছুভাবে গীতগোবিন্দ এই গীতিকাব্যে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। এটার মধ্য দিয়েই তিনি এই দশাবতারের অবতারণা করেছেন। এখানে তারপর তারা কিছুদিন, ওরা সবসময় জগন্নাথদেবের সেবায় দুজনেই, পদ্মাবতী এবং জয়দেব দুজনেই নিজেদেরকে সেবায় আত্মনিয়োগ করেন। কিছুদিন বাদে তিনি বৃন্দাবনের বিভিন্ন গোষ্ঠে গোষ্ঠে গিয়ে ঠাকুরের নাম গান করে কাটিয়েছেন। তারপর নিজের জায়গায় ফিরে আসেন। সেখানে সব রাধা মাধবের পুজোয় দুজনেই রাধা মাধবের পুজোয় নিজেদেরকে নিয়োজিত করে। এভাবেই তারা সুন্দরভাবে সংসার যাপন করেন। তো যাই হোক, কবির আর একটা দিক হলো, তিনি যখন গীতগোবিন্দম রচনা করেন, তিনি তো কৃষ্ণের তিনি তো ভক্ত, পরম এবং একনিষ্ঠ ভক্ত। তাই তিনি যখন শুরু করেন, তখন একটু লেখার পরই তার মাথার থেকে পরবর্তী শ্লোকের সমাপ্তটা মাথার থেকে কিছুতেই তিনি বার করতে পারছিলেন না। তারপর তিনি স্নানে গেলেন সাগরে। এরই মধ্যে জয়দেবের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ তার বাকি শ্লোকের পূরণ করে দিলেন। বাকি শ্লোকের অংশটুকুকে তিনি নিজে কলম দিয়ে পূরণ করে দিলেন। তার মানে কৃষ্ণের তার প্রতি কত কৃপা, যার জন্য এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, তিনি এইভাবেই পুরীতে থাকাকালীন লক্ষণ সেনের গীতগোবিন্দটা রচনা করেছেন এবং তিনি লক্ষণ সেনের সভাকবি হিসেবে নিয়োজিত হন। সভাকবি রূপে তিনি নিজেকে সভাকবি হিসেবে জায়গা করে নেন লক্ষণ সেনের রাজসভায়। তো গীতগোবিন্দ এত জনপ্রিয় এবং পাঠককুল ও যারা ভক্ত সকল, তারা সকলেই এই গীতগোবিন্দম পাঠ করে খুব আনন্দ এবং মোহিত হয়ে যান। তার এই গীতগোবিন্দম, আমি আগেও বলেছি, ভীষণ সহজ সরল ভাষায়, পদাবলী স্টাইলে। এই গীতগোবিন্দম সুললিত ছন্দে লেখা এবং এই গীতগোবিন্দমে কতগুলো যে গানের কথা বলেছি, গৌর মল্লার এবং তাল রূপক, গৌর মল্লার রাগের ওপরে তিনি এই গানগুলো রচনা করেছেন এবং রূপক তালের ওপর
এই গানগুলো রচিত। তিনি খুব সুন্দর গানের প্রতিও তার খুব ভালো দখল ছিল। তো গীতগোবিন্দম যখন রচনা করে জয়দেব খুব সুন্দর একটা, চারিদিকে তার ভীষণ বিখ্যাত বলা যায়, নাম ডাক হয়ে গেছে, তা দেখে এটা জনশ্রুতি রয়েছে, সেই হিসেবে আমি কথাটা বলছি। লক্ষণ সেন রাজা কি করলেন, গীতগোবিন্দম যে জয়দেব রচনা করেছেন সেটা কি করলেন, জয়দেব জগন্নাথ দেবের মন্দিরে রেখে আসলেন। তা দেখে রাজাও একটা গীতগোবিন্দম রচনা করেছেন, সেটা ওই বইয়ের নিচেই রেখে এসছেন। কিছু বাদে, মানে পরের দিন দেখা গেল কি হয়েছে না, জয়দেবের গীতগোবিন্দমটা নেই ওখানে। তার মানে সবাই ধরে নিচ্ছে যে সেটা জগন্নাথদেব পরম তৃপ্তি সহকারে সেটা গ্রহণ করেছেন, কিন্তু রাজার গীতগোবিন্দমটা এখানেই পড়ে রয়েছে, অর্থাৎ সেটা তিনি গ্রহণ করেননি। এটা একটা জনশ্রুতি বলা যায়। তো যাই হোক, কবি জয়দেব এত সুন্দর সাবলীলভাবে রচনা করেছেন গীতগোবিন্দম। এটা একটা সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ একটা গীতিকাব্য, এটা একটা ভক্তিমূলক গীতিকাব্য। তো বললাম যে 12টি স্বর্গে বিভক্ত, তার মধ্যে আমরা প্রথম স্বর্গের এই যেখানে 10টি বিষ্ণুর অবতারের কথা বলা হয়েছে, সে অংশটুকু আমাদের এখানে তুলে ধরা হয়েছে। তাই আমাদের এই পাঠ্যটার নাম দেওয়া হয়েছে দশাবতার স্তোত্রাম। তারে বিষ্ণুর 10 অবতারের যে স্তুতি করা হয়েছে, স্তোত্র মিন্স স্তুতি করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের এখানে স্তুতি করা হয়েছে। তো এখানে আমাদের 11টি শ্লোক আছে। প্রথম স্বর্গের যে আমাদের যে পাঠ্যাংশটি রয়েছে, প্রথম স্বর্গের 4টি শ্লোকের পর থেকেই আমাদের এখানে পাঠ্যাংশ। এখানে যে গীতগোবিন্দম পাঠ্যাংশটি পরপর যে 10টা অবতার, সেই 10টা অবতারের কাহিনী তুলে ধরা হয়েছে, এবং শেষে এই যে 10টা অবতার, সকল অবতারের যে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, তিনি যেন তার যে আকুতি, যে তার যে স্তুতি বন্দনা করা হয়েছে, সেগুলো যেন তিনি মঙ্গলদায়ক যে স্তুতি, সেগুলো যেন কবি জয়দেবের যে উদার ভাষা এবং উদার রূপভাবে তিনি যে 10 অবতারের স্তুতি করেছেন, সেটা যেন শ্রীকৃষ্ণ সুন্দরভাবে গ্রহণ করেন। এটাই এখানে শেষ যে 11 নম্বর যে শ্লোক, সেখানে তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। এবার আমি পড়ছি। প্রলয় পয়োধি জলে ধৃত বানসি বেদাং বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশবা ধৃত মীন শরীরা জয় জগদীশ হরে। বলছে, হে কেশব, হে কৃষ্ণ, তুমি মীন শরীরধারী, অর্থাৎ তুমি মৎস্য শরীরধারী। হে কেশব, তুমি প্রলয়কালে পয়োধি জলে, অর্থাৎ সমুদ্রের জলে, ধৃত বানসি বেদাং, তুমি কি করলে, বেদকে, নৌকারূপী বেদকে, তুমি বেদরাশিকে তুমি ধারণ করেছিলে অনায়াসে এবং অক্লেশে। নৌকারূপী যে নৌকার করে তুমি কি করলে, বেদরাশিকে তুমি ধারণ করেছ প্রলয়কালে।
তাহলে কি হলো না, প্রলয়কালে সমুদ্রের জলে পড়ে থাকা যে বেদরাশি, সেই বেদরাশিকে হে কেশব, তুমি মীন শরীর ধারণ করে, তুমি মৎস্যের রূপ ধারণ করে নৌকার মধ্যে করে তুমি সেই বেদরাশিকে উদ্ধার করেছিলেন। তাই জগদীশ, হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। শীতিরাতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরনিধারণ কীন চক্র গরিষ্ঠে, কেশব ধৃত কুর্ম শরীর, জয় জগদীশ হরে। নেক্সট, হে কেশব, তুমি একবার মীন শরীর ধারণ করে বেদরাশিকে তুমি যেমন উদ্ধার করেছিলে প্রলয়কালে সমুদ্রের জল থেকে, তেমনি তুমি এই পৃথিবীবিষ্টকে, এই পৃথিবীকে, বিপুল যে পৃথিবী, সেই পৃথিবীকে তুমি তোমার পৃষ্ঠে ধারণ করো। এবং এই পৃষ্ঠে ধারণ করার জন্যে যে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন কীন চক্র অর্থাৎ গোলাকার যে দাগ বা গর্ত সৃষ্টি হয়েছে, তার দ্বারা তুমি গরিয়মা, তুমি গরিমাময়। হে কেশব, হে কৃষ্ণ, ধৃত কুর্ম শরীর অর্থাৎ কচ্ছপের মতো, কচ্ছপ শরীরধারী, তুমি কচ্ছপের শরীর ধারণ করে এই পৃথিবীকে, এখানেও প্রত্যেকটা ব্যাপারেই আমি প্রথমেই বলেছি যে যতবার পৃথিবী গ্লানি অর্থাৎ পৃথিবী কর্দমময় হয়েছে, পৃথিবীতে যে নিষ্ঠা, যে নীতি, যে বিধান, যে দণ্ড, এই দণ্ড যখন ব্যাঘাত হয়েছে, দণ্ড যখন বিঘ্নিত হয়েছে, নীতির যখন বিঘ্ন ঘটেছে, তখনই শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতার রূপে এই পৃথিবীতে এসেছেন এবং কি করেছেন না, পৃথিবীকে তিনি প্রতিষ্ঠা করেছেন। ধরণী ধারণা কীন চক্র গরিষ্ঠে, হে ধৃত কুর্ম শরীরে। তাহলে তুমি কচ্ছপের শরীরধারী, তুমি কি করেছো না, ক্ষিতিরতি বিপুলতরে অর্থাৎ তুমি কি করেছো, কচ্ছপ রূপধারী তুমি তোমার অত্যন্ত অর্থাৎ বিরাট যে বিপুলতরে পৃষ্ঠদেশে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীকে যে তুমি ধারণ করেছো, ধারণ করার ফলে তোমার পৃষ্ঠদেশে এরকম গর্ত দেখা গেছে। সেই গর্তে যে উৎপন্ন হচ্ছে তার দ্বারা তুমি গরিমাময় তুমি। তাই হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। বসতি দর্শন শিখরে, ধরণী তব লগনা, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে। অর্থাৎ বলছে যে তোমার দাঁতের আগায় তুমি কি করেছো না, এই পৃথিবীকে, এই ধরণীকে তুমি দাঁতের আগায় আটকে রেখেছো। যেন চাঁদ যেমন আটকে থাকে, চাঁদ যেন চাঁদের আটকে থাকা অর্থাৎ চাঁদের ভেতরে যেসব কলঙ্ক আমরা দেখতে পাই, কলঙ্ক আসলে কি, আমরা গর্ত কিছু, সেই কলঙ্ক রেখার মতোই তুমি কি করেছো, চাঁদ তোমার দাঁতের আগায় পৃথিবীকে আটকে রেখেছো। তুমি বরাহ রূপধারী, হে শুকর রূপ, হে কেশব ধৃত শুকর রূপ, তুমি শুকর রূপধারী অর্থাৎ শুকর রূপ ধারণকারী তুমি এই
তোমার দাঁতের আগায় তুমি এই পৃথিবীকে আটকে রেখেছ, যেন চাঁদে আটকে থাকা কলঙ্ক রেখার মতো। এখানে একটা সুন্দর উপমা দিয়েছেন যে চাঁদে যেমন কলঙ্ক থাকে, সেই কলঙ্কটা কুৎসিত লাগে না দেখতে, সেই রকম তুমি তুমি তোমার দাঁতের আগায় এই পৃথিবীকে আটকে রেখেছ। এখানেও কি হয়েছে না, তুমি শূকর রূপ ধারণ করে, অর্থাৎ বরাহ রূপ ধারণ করে তিনি পৃথিবীকে এখানেও রক্ষা করেছেন। আবার তাবকর কমল বরে নখা মদ্ভূত শৃঙ্গাং দলিত হিরণ্যকশিপুতনু ভৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জগদীশ হরে। হে কেশব, হে নরহরি রূপ ধারী, অর্থাৎ হে কেশব, হে নৃসিংহ রূপধারী, তোমার করকমল বরে, তোমার বরণীয় যে করকমল, তার আগায়, নখের যে আগায়, অর্থাৎ নখের আগাটা প্রচণ্ড ধারালো, সেই ধারালো নখের আগা দিয়ে তুমি কি করেছো না, হিরণ্যকশিপুর তনু, অর্থাৎ শরীরটাকে তুমি ভৃঙ্গরূপ, অর্থাৎ বলতা বা মৌমাছি, ভৃঙ্গের মতো তুমি কি করেছো, দলিত করেছো। নখের আঁচড়ে তুমি কি করেছো না, তার শরীরটাকে দলিত করেছো, নখের আগা দিয়ে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছো। হে জগদীশ, তুমি হিরণ্যকশিপুর শরীররূপ ভ্রমরকে বিদীর্ণ করেছো। তো কশিপুও মানে একজন রাজা, ভীষণ উদ্ধত। সেই রাজার এত উদ্ধত, তিনিও টোটাল নিয়ম শৃঙ্খলার অনেক ঊর্ধ্বে গিয়ে বিচরণ করতেন এবং কোনো ন্যায় নীতিকে তিনি গ্রাহ্য করতেন না, লঙ্ঘন করতেন। তো বাধ্য হয়ে তিনি কী রূপে না, নরসিংহ রূপে তিনি এই পৃথিবীতে এসে নিজের হিরণ্যকশিপুকে বধ করে এই পৃথিবীকে রক্ষা করেছেন, অর্থাৎ ধারণ করেছেন। হে জগদীশ, তোমার জয়গান করি। ছলয়সি বিক্রমণে বলি মদ্ভূত বামনা পদনখ নীরা জনিত জন পাবনা কেশব ধৃত বামন রূপ জয় জগদীশ হরে। আবার কি বলেছেন, তুমি বামন রূপধারী, তুমি বামন রূপধারী কি করেছো, হে আশ্চর্য বামন, হে বামন রূপধারী, তুমি তোমার পদবিক্রমে তুমি কাকে ছলনা করেছো না, বলিরাজকে ছলনা করেছো। তোমার পদবিক্রমে তুমি কি করেছো, বলিরাজকে ছলনা করেছো। ছলনা করে পায়ের নখ ধোয়া জলে, পদনখ নীরা জনিত জন পাবনা, অর্থাৎ পায়ের নখের নখ ধোয়া জলে লোককে, অর্থাৎ জনগণকে তুমি পবিত্র করেছো। তো বলিরাজও এইরকম, বলিরাজও ছিলেন অসম্ভব ন্যায়নীতিপরায়ণ নয়, তিনি অসম্ভব উদ্ধত। তিনিও বিধানকে লঙ্ঘন করেছেন, তাই তাকে দমন করার জন্য বামন রূপধারী শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং পৃথিবীকে ধারণ করেছিলেন নবরূপে। তাদের উৎখাত করে নতুনভাবে পৃথিবী আবার যেন নতুন ছন্দে তার পৃথিবী গতিময় হয়ে ওঠে, সেটার তিনি ব্যবস্থা করেছিলেন। তা
সেই তার পা ধোয়া নখের জলে, অর্থাৎ পদনখ অর্থাৎ পায়ের যে নখ তার ধোয়া জলে সমস্ত জনগণ পবিত্র হয়েছিলেন। ক্ষত্রিয় রুধিরময়ে জগদপগত পাপং স্নাপয়াসি পয়াসি শমিত ভাবতাপম। কেশব ধৃত ভৃগুপতিরূপ জয় জগদীশ হরে। বলছে হে হে কৃষ্ণ, হে পরশুরাম, হে কৃষ্ণ, হে পরশুরাম ধারী, তুমি অবতীর্ণ হয়ে কি করলে না ক্ষত্রিয় রুধিরময়ে, অর্থাৎ ক্ষত্রিয়র যে রক্ত, সেই রক্তের জগদ অপগত এবং ক্ষত্রিয়র রক্তে পূর্ণ যে জলে জগৎকে তুমি স্নান করিয়েছ। কি করলে না ক্ষত্রিয় রুধিরময়ে স্নাপয়াসি পয়াসি, অর্থাৎ ক্ষত্রিয়ের রক্তপূর্ণ জলে তুমি এই জগৎকে স্নান করিয়েছ, যাতে জগৎ অপগত পাপং, যাতে এই জগৎ থেকে পাপ শূন্য হয়ে যায়, যাতে জগৎ থেকে পাপ শূন্য হতে পারে এবং সমিত সমিত ভবতাপম, অর্থাৎ তাপও সংসারের তাপ মোচন হয়। হে কেশব ধৃত ভৃগুপতি রূপ, হে পরশুরাম, হে পরশুরাম, তুমি পরশুরাম ধারণ করে, পরশুরাম রূপ শরীর ধারণ করে তুমি কি করেছো না এই জগদীশ, তুমি এই পৃথিবীকে ক্ষত্রিয়র থেকে রক্ষা করেছো, ক্ষত্রিয় শূন্য করে, অর্থাৎ সমস্ত পাপ শূন্য করেছো ক্ষত্রিয়দের রক্তে। এই জগৎকে স্নান করিয়ে তুমি কি করেছো, পাপ শূন্য করেছো এবং জগৎ থেকে, জগতের বা অর্থাৎ সংসারের তাপকে মোচন করিয়েছো। তোমার হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। বিতরসি দিক্ষুরানে দিক্পতি কামনিয়াং দশমুখ মৌলি বলি রমণীয়ম। কেশব ধৃত রাম শরীরা জয় জগদীশ হরে। হে কেশব, হে রাম শরীর ধারণকারী, হে কৃষ্ণ, তুমি দিকে দিকে বিতরণ করেছো, যুদ্ধে দিকে দিকে বিতরণ করেছো। কি বিতরণ করেছো? দিকপতি কামনিয়াং, অর্থাৎ দিকপতিদের কাম্য যে জিনিস, সেই জিনিস তুমি দিকে দিকে বিতরণ করেছো। দশমুখ মৌলি বৌলি রমণীয়ম, অর্থাৎ রাবণের যে দশানন অর্থাৎ 10 মুখ, সেই মুখকে তুমি কি করেছো? দশমুখ মৌলি বৌলি রমণীয়ম, রাবণের যে 10 মুখ, সেটা যে সকল দিকপতি অর্থাৎ অগ্নি, বরুণ, বায়ু, কুবের ইত্যাদি ইত্যাদি, এই যে দিকপতিরা, ব্রহ্মা, এই যে দিকপতিরা রয়েছে, দিকপতিদের কাম্য যে 10 মুখ, সেটাকে তুমি রমণীয় জিনিস, সেটাকে তুমি দিকে দিকে বিতরণ করেছো। তুমি রাম শরীর ধারণ করে, অর্থাৎ রামরূপে তুমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে যুদ্ধে রাবণকে পরাহত করে, রাবণের যে 10 মুখ, সেই 10 মুখকে তুমি কি করেছো? দিকপতিদের দিকে দিকে দিকপতিদের কাম্য যে 10 মুখ, সেটাকে তুমি বিতরণ করেছো, করে এই পৃথিবীকে আবার তুমি নতুন রূপে ধারণ করেছো। বহসি বপুষি বিষদেই বসনং জলদাভং হলহতি ভীতি মিলিত যৌনাভম। কেশব ধৃত হল ধর রূপা জয় জগদীশ হরে। বলছেন হলধর রূপ, হলধর কাকে বলা হয়? বলরামকে বলা হয়। হে কেশব, হে কৃষ্ণ,
হলধর রূপধারী, অর্থাৎ হে বলরাম, তুমি বলরামের রূপ ধারণ করে তুমি কি করেছো? বলরামের রূপ ধারণ করে তুমি কি করেছো না বিশদে বপুসি, অর্থাৎ শুভ্র শরীরে, জলদাভং, অর্থাৎ মেঘের মতো নীল বসন, ও হলহতি ভীতি মিলিত যমুনাভম, অর্থাৎ লাঙলের আঘাতের ভীত যে যমুনা তোমার সাথে জলকেলি করেছে। যমুনার রং তখন সেই নীল বর্ণের হয়ে গেছে। তাই বলছেন শুভ্র শরীরে তদ্রূপ যমুনা হল, অর্থাৎ লাঙলের আঘাতের ভয়ে, হলহতি, হতি মানে আঘাতে, হলের আঘাতে ভীত হয়ে যমুনা যে জলকেলি করছে তোমার সাথে, সেই অবস্থায় যে তোমার গায়ের রং, যমুনার যে গায়ের রং এবং ঘন নীল মেঘের মতো যে গায়ের রং, সেই গায়ের রং, সেই রঙের তুমি বসন পরিহিত, অর্থাৎ তুমি বসন পরিধান করে তুমি হে জগদীশ, হে হরি, তোমার জয়গান করি, তুমি পরিধান করে এই জগৎকে রক্ষা করেছ। নিন্দসি যজ্ঞ বিধেরাহ শ্রুতিজাতং সদায় হৃদয় দর্শী তপসুঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীরা জয় জগদীশ হরে। বলছে সদয় হৃদয় রূপ, হে কেশব, হে বুদ্ধ শরীর ধারী, তুমি কি করেছো না সদয় হৃদয়, তুমি হলে তুমি হলে আহাহা মানে তুমি হলে সদয় হৃদয়, দর্শিতা পশুঘাতম, বলছেন তুমি একদিকে তুমি কি করেছো, বেদে বিধান দিয়েছ যজ্ঞের সময় পশু হত্যার, অর্থাৎ পশু বলির। আবার তুমি কি করেছো, যজ্ঞ বিধানকারী, অর্থাৎ যজ্ঞের বিধান যে দান করে সেই বেদরাশিকে তুমি আবার নিন্দাও করেছ। হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। তুমি যজ্ঞের বিধান দানকারী, যজ্ঞের বিধান দানকারী যে ব্যক্তি, অর্থাৎ যিনি বিধান দান করে থাকেন তাকে পশু বলি দেওয়ার যে বিধান সেটাও যেমন দিয়েছ, যজ্ঞে পশু বলি দেওয়ার যে রীতি সেটাকেও যেমন তুমি বলেছ, আবার তুমি যজ্ঞের শ্রুতি জাতাং, অর্থাৎ বেদের, অর্থাৎ পশু হত্যার বিধানও যেমন দিয়েছ, আবার যজ্ঞ বিধান দানকারী বেদরাশিকে তুমি নিন্দাও করেছ। তোমার অপার মহিমা, তুমি ধ্বংস করতেও বলো, তুমি সৃষ্টি করতেও বলো, এটার মানে অর্থাৎ এটাই তিনি বোঝাতে চাইছেন। তুমি যেমন যজ্ঞের সময় পশু হত্যা বিধানও দিয়েছ, আবার এই বেদরাশির অর্থাৎ বেদবিধানের যে নিয়ম তাকে তুমি নিন্দাও করেছ। হে বুদ্ধ শরীরও, হে বুদ্ধ শরীরধারী কেশব, তোমার জয় হোক। হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। ম্লেচ্ছ নিবহ নিদানে কলায়াসি করবালং ধূমকে তুমি কিমাপি করালাম কেশব ধৃতকল্কিশরীরা জয় জগদীশ হরে। বলছে হে কেশব, হে কেশব, হে কল্কি শরীরধারী, অর্থাৎ কি বলছে না
কল্কিশরীরধারী বলতে এখানে ধূমকেতু রূপে, ধূমকেতু যেমন এক হাতে তরবারি অন্য হাতে চক্র, হঠাৎ তিনি ভয়ানক ধূমকেতু রূপে এসে তিনি কি করলেন না এই জগৎকে পুনরায় আবার রক্ষা করলেন। এই কল্কি রূপ হলো শেষ রূপ, দশাবতারের কল্কি রূপ হলো শেষ রূপ। বলছে যে তুমি কি করলে না হে ম্লেচ্ছগণের বিনাশের জন্য তুমি কি করেছো না ভয়ানক অসি ধারণ করে, ভয়ানক কারাবালাং, ভয়ানক তুমি অসি ধারণ করে, এই অসি ধারণ করে তুমি ম্লেচ্ছগণের নিধনের জন্য করালাম, কারাবালাম মানে তরবারি, করালাং কিমপি করালাং, কি ভয়ঙ্কর রূপে, কারাবালাং মানে তুমি তরবারির কথা বলা হয়েছে। এক হাতে ধূমকেতুর মতো তুমি এক হাতে তরবারি নিয়ে, ভয়ানক তরবারি নিয়ে তুমি কি করলে না এই পৃথিবীতে যে সকল ম্লেচ্ছগণ রয়েছে তাদেরকে বিনাশ করার জন্য ধূমকেতুর মতো কল্কি রূপে তুমি অবতীর্ণ হয়েছ। হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। এই সব কিছু বলে শেষ যে শ্লোকটা রয়েছে, শ্রী জয়দেব কবেরিদ মুদিত মুদারাং শ্রীণু সুখদং শুভদং ভবসারম কেশবধৃত দশবিধ রূপ জয় জগদীশ হরে। বলছে হে কৃষ্ণ, হে দশবিধ রূপধারী শ্রী জয়দেব কবির এই উদার যে মঙ্গলদায়ক জয়দেব কবে ইদম উদিত উদারাং, ইদম উদিতম উদারাং শ্রীণু সুখদং শুভদং ভবসারম। বলছে এই যে উদার মঙ্গলদায়ক আনন্দজনক সংসারের শ্রেষ্ঠ বচন শোনো, শ্রীণু সুখদং শুভদং, অর্থাৎ আনন্দজনক এবং মঙ্গলদায়ক, ভবসারম এই যে সংসারের যে বচন সেই বচন তুমি শুনো। হে কেশব, হে দশবিধ রূপধারী, তুমি কবি জয়দেবের যে উদার এই যে সুখদং শুভদং ভবসারম অর্থাৎ আনন্দজনক এবং মঙ্গলদায়ক যে সংসারের কথা তুমি শুনো। হে জয় জগদীশ হরে, হে দশবিধ রূপ কেশব কৃষ্ণ, তোমার হে জগদীশ, হে হরি, তোমার জয় হোক। তাহলে এখানে 11টা শ্লোক আমাদের এই দশাবতার স্তোত্র। ম্যাম আজকে একদমই হাতে আর সময় নেই, একদম শেষের দিকে চলে এসেছি। সেক্ষেত্রে ম্যাম এই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করলেন এবং আমরা যারা তোমরা এই অনুষ্ঠানটা মিস করেছো অর্থাৎ লাইভ দেখতে পাওনি, সেক্ষেত্রে সিটিভিএনের ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমরা দেখে নিতে পারবে। ম্যাম অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। নমস্কার। সকলে অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।